মধু মিয়ার নেতৃত্বে 7 থেকে 8 জন একটা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা রহিম মিয়ার বসত ঘরে মানে ওকে ওই 7 নম্বর যে গুচ্ছগ্রাম একটা মোড় থেকে তাকে তারা করে নিয়ে যায় অস্ত্র সহকারে। পরবর্তীতে সে রহিম মিয়ার বসত বাড়িতে প্রবেশ করে সেখানেই তাকে তার গলা, হাতের কবজি এবং হাঁটুতে গুরুতর জখম করে ধারালো অস্ত্র দিয়ে। পরবর্তীতে তারা জখম করে তারা সেখান থেকে আবার দৌড়ে পালিয়ে যায়, যেটা আমরা সিসিটিভিতে দেখতে পেয়েছি। এবং পরবর্তীতে স্থানীয় মানুষ যারা আছে, স্থানীয় লোকজন, তারা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যায় চিকিৎসার জন্য এবং সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ওই ঘটনার সাথে সম্পৃক্ত 2 জন আসামিকে আটক করতে আমরা সক্ষম হয়েছি। একজন আসামি হচ্ছে সিয়াম এবং আরেকজন শহীদ। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিভিন্ন সময় আপনার টার্মিং সিচুয়েশন বিরাজ করছে, যার ফলশ্রুতিতে আজকে গত রাতে এই ঘটনা। অপ্রিয় হলেও সত্যটাই স্বীকার করলেন পুলিশের সহকারী কমিশনার পবিত্র কুমার হালদার। মাদকের কেনাবেচাকে কেন্দ্র করেই সংগঠিত হয়েছে পলাশপুরের জসিম শিকদার হত্যাকাণ্ড, যার সাথে জড়িত মধু নামের সন্ত্রাসী ও আরেকজন মাদক কারবারি। অনেকেই তাকে বিএনপির ছত্রছায়ায় বললেও আসলে তার পরিচয় আওয়ামী লীগের সময়ের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে। চাঁদাবাজি এবং মাদক নিয়ে তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ ও মামলা। সর্বশেষ জসিম শিকদার হত্যাকাণ্ডের মাধ্যমে 2 ছোট্ট শিশুকে এতিম করেছে এই মধু। যদি ফাঁসি না দেয়, সরকার কোনো ব্যবস্থা না করে, তাহলে বাচ্চা নিয়ে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ব। মায়ের কোলের এই ছোট্ট শিশু মেয়েটি ছাড়াও রয়েছে আর একজন শিশু সন্তান, যে ক্লাস 3-তে মাদ্রাসায় পড়ছে। শোনো করো, কোন ক্লাসে? 3-তে পড়ো? তাই, মাশাআল্লাহ। রাত্রবেলা বাসায় ছিল, তারপর ও একজনের কাছে টাকা পাইতো। টাকার জন্য ওদের টাকা ছিল না, আমার দ্বারা টাকা দিয়েছে। আমি একটা মিনিট কার্ড কিনে দিছি। তো ওই মিনিট কার্ডটা বইটা ফোন দিয়েছে যে ভাই আমি তো তোর কাছে টাকা পাবো, আমার টাকাটা কি দিবি? তারপর হয়তো বা বলছে যে আয় টাকা দেবো। এর জন্য বাসা দিয়ে 1টা নাগাদ বাসা থেকে বের হয়েছে পর বাসায় আসে না, টাকা আনতে গেছে। আমরা তো সবাই বাসায় ছিলাম, ঠিক আছে। এই বাসায় গেছে আমাদের কাছে রাত্র 2:20 10 এইরকমের হইবে। এইটাই আমাদের কাছে খবর আসছে যে আমার ভাইকে মারিয়ে ওরা রাস্তায় ফালাই থুয়ে গেছে, ঠিক আছে। থানা দিয়ে লোক আসছিল, তারা অনেকবার আসছে, কালকে রাত্রেও আসছে 10-12 জন। তারা দেখিয়ে গেছে, আলামত ছিল, নিয়ে গেছে, ঠিক আছে। আমি শুনছি যে আমার শ্বশুরকে নাকি হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে মামলা উঠেই নেওয়ার জন্য। আমার ছেলে বিগত দিনে আওয়ামী লীগ করতে ডাইরেক্ট সরাসরি, ঠিক আছে। এখন আওয়ামী লীগ যাওয়ার পর আমার ছেলেরে আমি মাঠঘাটে নিয়ে মাছের ব্যবসা করে, বাবা কোনো দলমল করা লাগবে না, খাটু করবো, তুই বাপ্পতে ভাত খাবো, ঠিক আছে। এই ঘাটে নিয়ে মাছের ব্যবসা করি। আর এই মাছের ব্যবসা করতে করতে একসময় শকতের পোলা মধুর কাছে আমার পোলায় টাকা আওলাদ দিয়েছে। বাবা কালাম শিকদারের কথার সূত্র ধরে আমরা পট্টর বাজারে গেলে সেখানে মাছ ব্যবসায়ীরা জানালেন, তাদের আসলে প্রকৃত এগুলো শাস্তি হওয়া উচিত। এই রকমের কাজ জানি আর দ্বিতীয় কেউ না করে। বাস্তব মানুষের একটা দাক্কাল করা যায়, একটা খুব দেওয়া যায়, কিন্তু একেবারে মারিয়ে বলানো, এইটা আসলে সন্তান আছে, তার সন্তান আছে। এমনি ছেলেটা সব চরিত্র কেমন ছিল? এটাই বরিশাল সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড পলাশপুর এলাকা। এই এলাকা কয়েকটি সড়কে বিভক্ত, 1 থেকে 8 নং পর্যন্ত। 5 নং ও 7 নং গুচ্ছগ্রাম এলাকায় ঘটেছে এই হত্যাকাণ্ড। এখানেই 5 নং গুচ্ছগ্রামের একদম শেষ মাথায় 1 নং মোহাম্মদপুর এলাকা, সেখানেই মধুর বাস। যদিও বাসিন্দারা জানালেন সেখানে এখন আর কেউই নেই। আগে ঘোরা ছিল এখানে, এবার বেশি কিনে হেন্দে মোহাম্মদপুর গেছে, এখন হ্যানেও নাই, হেন্দেও হ্যান ঘর আটকে নিয়ে ঘরে কেউ নেই। এ কি কোনো বিএনপির কোনো কিছু? কেডা এই মধু? আর না, কি বিএনপির কোনো কিছু? এরা বিএনপিও না, আওয়ামী লীগও না, এরা হচ্ছে উগ্রপন্থী। ইসলাম 5 নম্বরে আমার বাসা। জি।
আসলে মূলত এখানে সংবাদকর্মীরা ভুয়া তথ্য দিচ্ছে। তারা ওয়ার্ড বিএনপির নামে মিথ্যা তথ্য দিচ্ছে। আসলে মধু প্রকৃতিক ছাত্রলীগ করতো, আর যে ছেলে মারা গেছে সেও ছাত্রলীগ করতো। সজীব ভাইয়ার নেতৃত্বে তারা ছাত্রলীগ করতো। তাদের ভিতরে কী দ্বন্দ্ব সেটা তো আর আমরা জানি না। পুরনো শত্রুতার জের ধরেই তারা আর কি এইভাবে হানাহানি মারামারি আগেও করতো, এখনও তারা মানে আর কি তাদের পেশি শক্তি প্রয়োগ করে মানে মাদক এই খারাপ কাজ এগুলো করে। এখন এই দ্বন্দ্বে তারা নিজেরা আর কি এইভাবে হয়েছে। দোষটা বিএনপির ঘাড়ে যাচ্ছে কেন? এখন এইগুলো তো মানে যারা বিএনপির নামকে দুর্নাম করতে চায় তারা করে, প্লাস আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতিও এটা নিয়ে ধিক্কার জানায়। বিএনপির নামে কেন এটা মিথ্যাই করেন, এই জন্য প্লাস সহযোগী সংগঠন তারাও ওয়ার্ড বিএনপিকে বলছে যে আমাদের নামে এগুলো বলে কেন। যে ঘণ্টা দুয়েক এ এলাকায় ঘুরে যে তথ্য জানা গেল তা আরও ভয়াবহ। এটি রীতিমতো মাদকের স্বর্গরাজ্য এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অস্থির এখানকার বাসিন্দারা। যদিও ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে নারাজ স্থানীয় বাসিন্দারা, তবে তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। তবে এটি যে মাদকের স্বর্গরাজ্য তা স্পষ্ট হয় স্থানীয় বিএনপি নেতার বক্তব্যে। এটা হলো যারা বলতেছে তারা আমার দলের কোনো লোক না, তারা বিএনপির সাথে কোনোদিন কোনো সম্পর্ক তাদের ছিল না, এবং এখন তারা আমাদের এই নাম ভাঙ্গেই যারা চলতেছে তাদের আমরা সরকারের কাছে আকুল আবেদন, যারা আমাদের দলকে নষ্ট করার জন্য ব্যবস্থা নিতেছে তাদের জন্য সরকার যেন কঠিন ব্যবস্থা না হয়, এবং আমরাও চেষ্টা করুন আমাদের দল থেকে তাদেরকে যেন কেউ বলতে না পারে সেটার জন্য আমরা প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মাদকের সাথে আমার ওয়ার্ড জর্জরিত, এটার জন্য আমি 42 বছর আন্দোলন করছি, মসজিদের লোক নিয়ে করছি, সামাজিক লোক নিয়ে করছি। আমি মোহাম্মদ হানিফ এই জায়গায় ব্যর্থ হয়ে গেলাম আমার মৃত্যুর আগে, আমি পাইনি। এর সমাধান কি? এর সমাধানের জন্য প্রশাসনের সাথে হাজারোবার বৈঠক করছি। প্রশাসন কীভাবে কি বুঝাইয়া যায় কি হইতেছে সারা দেশে এরা আমি জানি না। 30টা ওয়ার্ডই মাদকের সাথে জড়িত। কোনো ছেলে মেয়ে মায়ের বাবাকে ভালোবাসে না, বোনকে ভালোবাসে না, ভাইকে ভালোবাসে না, তারা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এমনকি মা বাপের মারে তারা। এই রকমের অসংখ্য চিপাগলি এই পলাশপুর এলাকায়। শুধু পলাশপুর নয়, রসুলপুর, মোহাম্মদপুর সহ কেডিসি এবং আরও বেশ কিছু এলাকা আছে যেখানে মাদকের স্বর্গরাজ্য, আর মাদক খাচ্ছে তরুণ সমাজকে। আর এই মাদককে ঘিরেই তৈরি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে নৃশংস ঘটনাসমূহ। হত্যা, রাহাজানি, ধর্ষণ সবকিছুর নেপথ্যে রয়েছে মাদক। আর যা নিয়ন্ত্রণ করতে না পারায় পুলিশ প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা ক্রমশ বাড়ছে। 5 নং ওয়ার্ড, পলাশপুর থেকে আরিফ আহমেদ, বরিশাল।